কে ছিলেন সুলতান আলপার্সলান? কিভাবে তিনি সেলজুক সাম্রাজ্যকে পৃথিবীর একটি বিখ্যাত সাম্রাজ্যে পরিণত করেন? পর্যালোচনার এই পর্যায়ে আপনাদেরকে জানাবো সেলজুক সাম্রাজ্যের সুলতান আলপার্সলানের ইতিহাস। সুলতান আলপার্সলান ছিলেন সেলজুকদের প্রথম স্বাধীন সুলতান। তার প্রকৃত নাম মোহাম্মদ ইবনে দাউদ চাগরিবে। তিনি সামরিক দক্ষতা, বীরত্ব ও লড়াইয়ে পারদর্শিতার জন্য আলপার্সলান উপাধি লাভ করেন। তুর্কি ও তুর্কমেন ভাষায় যার অর্থ বীর সিংহ। প্রাথমিককালে তিনি তার চাচা তুগরুলবের সঙ্গে শিয়া ফাতিমিদের বিপক্ষে যুদ্ধ করেন। পরবর্তীতে 1059 খ্রিস্টাব্দে তার বাবা চাগরিবে ইন্তেকাল করলে তিনি খোরাসানের শাসক হিসেবে নিযুক্ত হন। তার সময়ে তুর্কি উপজাতিরা দলে দলে মুসলিম বাহিনীতে যোগদান করলে তার পক্ষে আব্বাসী সাম্রাজ্যের পশ্চিমে হারানো রাজ্যগুলোকে জয় করে একটি সংঘবদ্ধ রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হয় এবং এর দ্বারা মুসলিম বাহিনীর সম্মান ও মর্যাদাও বৃদ্ধি পেতে থাকে। 1063 খ্রিস্টাব্দে সেলজুক সাম্রাজ্যের স্থপতি সুলতান তুগরুলবে ইন্তেকাল করলে তার নিজ ভ্রাতুষ্পুত্র আলপ আরসালান সেলজুকদের সুলতান হন। এরপরে তিনি ইবনে আলী আত-তুসিকে সেলজুকদের প্রধানমন্ত্রী ও নিজামুল মুলক হিসাবে নিযুক্ত করেন। এই ইবনে আলী আত-তুসি হচ্ছেন বিখ্যাত সেই নিজামুল মুলক, যিনি তার জ্ঞান, বিজ্ঞান ও সামরিক দক্ষতার জন্য আজও বিখ্যাত হয়ে আছেন। সুলতান আলপার্সলান সাম্রাজ্যের সুলতান হওয়ার পরে সাম্রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্রোহের দানা বাঁধতে থাকে। তাই তিনি প্রথমেই বিদ্রোহ দমন করার সিদ্ধান্ত নেন। বিদ্রোহ দমনের ধারাবাহিকতায় তিনি প্রথমেই জর্জিয়া দখল করার সিদ্ধান্ত নেন, কিন্তু তা দখল করার ক্ষেত্রে তাকে বেশ বেগ পোহাতে হয় এবং তিনি ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়েন। অবশেষে আলপার্সলানের বীরত্বের সামনে জর্জিয়াকে হার মানতে হয় এবং জর্জিয়ার শাসক চতুর্থ বাগরাত আলপার্সলানের সামনে নতজানু হন। 1067 খ্রিস্টাব্দে পশ্চিম বাইজেন্টাইন সম্রাট দশম কনস্টান্টিনের মৃত্যুর পর তার স্ত্রী এরদোকিয়া ক্ষমতার আসনে বসেন। কিন্তু 1068 খ্রিস্টাব্দে রানী এরদোকিয়া বিয়ে করার পর নতুন সম্রাট হন চতুর্থ রোমানুস। নতুন সম্রাট হয়ে রোমানুস সেলজুকদের চিরতরে ধ্বংস করতে ইরান, খোরাসান ও সিরিয়া দখল করতে উদ্বুদ্ধ হন। এই উপলক্ষে তিনি তার সেনাপতি ম্যানুয়েল কমানুসকে সেলজুকদের পরাজিত করতে সিরিয়ায় অগ্রসর করেন। এই যুদ্ধে বাইজেন্টাইন বাহিনী জয়লাভ করে, ফলে তারা সিরিয়ায় গণহত্যা সহ ধ্বংসযজ্ঞ চালিয়ে মসজিদগুলোকে বিনাশ করে ফেলে। এই সংবাদ শুনে আলপার্সলান ক্ষুব্ধ হয়ে তার সেনাবাহিনী নিয়ে প্রতিশোধ নিতে এগিয়ে আসেন। ইকোনিয়ামের কোনো এক স্থানে সেলজুকরা বাইজেন্টাইনদের লজ্জাজনকভাবে পরাজিত করে এবং সেলজুকদের হাতে বাইজেন্টাইন সেনাপতি ম্যানুয়েল কমানুস বন্দী হলে দয়ালু সুলতান আলপার্সলান তার সঙ্গে শান্তি চুক্তি করে তাকে